এরকম এক এক সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 10 সেকেন্ডে পুরো পৃথিবীর ইতিহাস বদলে যাচ্ছে। আমার আর আপনার সময় কাটে না, আমরা সকালবেলা উঠি, খাই দাই, কিছু একটা করি আর শুয়ে পড়ি। আমি বলছি যে কাজটা করছেন আজকে এখানে, সেই কাজটা এত ভালো করে করবেন, এত ভালো করে করবেন, এত ভালো করে করবেন, আগামী 2-4 বছরের মধ্যে আপনার পজিশনটা অন্য রকম হয়ে যাবে। স্বীকার করলেও সত্যি, না করলেও সত্যি। সম্মানিত উপস্থিতি, যদি অনেক বড় কাজ না হয়, ছোট কাজটা এত ভালো করে করবেন, সেই ছোটটা আপনাকে একটা বিরাট জায়গা দিয়ে দেবে। দ্য অনলি প্রিপারেশন ফর টুমরো ইজ রাইট টু ইউজ টুডে। আপনি কাল দিনটা যদি ভালো চান, আজকে দিনটা আপনাকে ব্যবহার করতে হবে। এই পৃথিবীতে আপনাকে সার্ভাইভ করতে গেলে সবচেয়ে বেস্ট হতে হবে। আপনি 2000 সালে যেরকম ভাবতেন এখনো ওই রকম ভাবেন, জীবন ওইরকমই থাকবে। 2010 সালে আপনি যেরকম ভাবতেন এখনো ওই রকম ভাবেন, জীবন ওরকমই থাকবে। 2025 সালে এসে আপনার ভাবনা চিন্তাকে বদল করতে হবে। এত সুন্দরভাবে বদল করবেন কি জীবনটা একটা দুর্দান্ত অবস্থানে পৌঁছে যাবে, যা আপনাকে একটা দারুণ জায়গা দেবে। যে জায়গাতে আপনারা এখানে রয়েছেন, কি আপনি যদি দুটো হাত, দুটো পা, একটা সুস্থ শরীর, একটা ব্রেনের অধিকারী হন, তাহলে পৃথিবী আপনার জন্য উন্মুক্ত। এমন কিচ্ছু নেই যেটা আপনি পারেন না। যে কাজটা করছেন ওইটা সবচেয়ে সুন্দর করে করা আপনার কর্তব্য। কেন কি এই ছোট্ট একটা জীবনের শ্রেষ্ঠত্ব আপনাকে দিয়ে যেতে হবে এন্ড অফ দ্য ডে। আপনি যে কাজ করছেন সেই কাজের থেকে, সেই কাজে অন্যের থেকে আপনি কতটা আলাদা রকমভাবে করছেন, কতটা ভালোভাবে করছেন, কতটা আন্তরিকভাবে করছেন, এই স্বাতন্ত্রতা আপনাকে অর্জন করতে হবে। অনেকেই কাজ করে একটি বড় কোম্পানি থেকে একজনকে রেফার করে আর একটা কোম্পানিতে পাঠানো হলো, এবং সে ইন্টারভিউতে গিয়ে বলছে যে স্যার আমি ওখানে 3 বছর চাকরি করেছি, 3 বছরের অভিজ্ঞতা রয়েছে, 3 বছর চাকরি করেছি। তো ওখানকার জেনারেল ম্যানেজার ওই কোম্পানির জেনারেল ম্যানেজারকে ফোন করেছে, স্যার আপনার ওখান থেকে একটা এমপ্লয়ি এলো, এই নাম, এই ডেজিগনেশন ছিল, উনি কতদিন কাজ করেছেন? তো বলছে 3 দিন কাজ করেছেন। তো উনি ফোনে বলছেন যে 3 দিন কাজ করেছেন। তো উনি পরের জেনারেল ম্যানেজার বলছে ওনার লেখা রয়েছে যে 3 বছর। বলছে 3 বছর উনি চাকরি করেছেন, কিন্তু কাজ করেছেন মাত্র 3 দিন। চাকরি করেছেন 3 বছর। ঠিক এরকম না হোক, এই স্বাতন্ত্রতা আপনার মধ্যে থাকবে। আপনি যে কাজটা করছেন সেই কাজটা কত সুন্দর করে করছেন তার উপরে নির্ভর করবে আপনি কতটা স্মার্ট, আর আপনার ক্যারিয়ারকে আপনি কত দূর নিয়ে যেতে পারছেন। একটা বিরাট লক্ষ্য থাকবে আমাদের, যার লক্ষ্য দেখতে পায় না। আপনি এখানকার কাছাকাছি রেল স্টেশনে গিয়ে যদি 10 টাকা দেন আর একটা টিকিট দিতে বলেন, মনে করুন যে আপনি দমদম স্টেশনে গেলেন, শিয়ালদা যাবেন এবং দমদম স্টেশনে গিয়ে আপনি 10 টাকা দিলেন আর বললেন টিকিট দেন। টিকিট কি দেবে? আপনাদের কি মনে হয় দেবে? টিকিট দেবে না। না বলেছেন, ঠিক বলেছেন। কেন দেবেন না? ও হাসবে আপনার উপরে, নয় বিরক্ত হবে। আরে মশাই কোথায় যাবেন বলবেন তো, তারপরে না টিকিট দেবে। 10 টাকার টিকিট দিলেই যদি 10 কিলোমিটার যাওয়া না যায়, যদি গন্তব্য না বলি, তাহলে জীবনের গন্তব্য কি করে সেট হয় যে আমি কোথায় যাব জানবো না। অ্যাচিভেবল একটা লক্ষ্য থাকবে, শর্ট টার্ম গোল থাকবে যে আমি এই দিনে এই কাজটা করব। আমার মিডল টার্ম গোল থাকবে, আমার একটা লং টার্ম গোল থাকবে, যা আপনাকে কিন্তু আপনার ওই গন্তব্যে পৌঁছে দেবে। আমার অফিসে অনেক কাউন্সিলিংয়ের জন্য ছেলেমেয়েরা আসে, বড় বড় যারা ওয়ার্কিং উইমেন, ওয়ার্কিং পিপলরাও আসে। স্যার রাতে ঘুম হয় না। তাহলে কি করেন? রাতে ঘুম হয় না। বলছে রাতে ঘুম হয় না বলে মোবাইল দেখি। তো আমি বলছি মোবাইল দেখেন, রাতে ঘুমায় না বলে? হ্যাঁ স্যার, রাত 3 দিন, লাস্ট 6 দিন তো ঘুমায়নি। কি করব, ঘুম আসে না, তাই মোবাইল দেখছি। এখন বিষয় হচ্ছে, এটা আপনাকে স্বীকার করে নিতে হবে, আমাদের ওপরওয়ালা আমাদের শরীরে একটা অ্যালার্ম ক্লক সেট করে রেখেছে। এই অ্যালার্ম ক্লকটা এরকম, দেখা যায় না কিন্তু ফিলসটা এরকম, যখনই সূর্যের আলো চলে যায়, তখন যখন 6টা, 7টা, 8টা, 9টা, 10টা বাজে, আমাদের মস্তিষ্ক যখন ফিল করে যে বাইরে আলো নেই, তখন আমাদের মস্তিষ্ক এবার ঘুমের যে হরমোন রয়েছে ওটা ছড়িয়ে দেয় শরীরে। তারপর যখন 8টা, 9টা, 10টা বাজে, রাত হয়, আমাদের ঝিমঝিম ভাব আসে আর ঘুম চলে আসে। এইবার আপনাদের মধ্যে কেউ বা ওই রকম কেউ ওই রাত 10টার পরে যখন ঘুমাতে যাচ্ছে, তখন মোবাইলটা সামনে সেট করে দিল চোখে, এবং মোবাইলের পুরো রেটা তার চোখে পড়ছে, আর মস্তিষ্ক তখন আর বুঝতে পারে না যে রাত হয়েছে কিনা, কারণ সামনে তো আলো চলছে। মস্তিষ্ক ঘুমের হরমোনটা ছড়ায় না। তখন কি হয়, ওর আর ঘুম আসে না।
তো ঘুম আসে না বলে মোবাইল দেখছে এরকম নয়, মোবাইল দেখছে বলে ঘুম আসে না। আমি সারা দিনে আমি কিভাবে নিজের সময়টাকে ব্যবহার করব এটা আমাকে ঠিক করে নিতে হবে। দিস ইজ কল দি টাইম ম্যানেজমেন্ট। আপনি যেখানে কাজ করেন একটা ছোট্ট পালস অনুভব করবেন। আপনার কেউ দেখে না, আপনি এখানে আপনার সকাল 10টায় ঢুকতে হয়, প্রতিদিন আপনি 9:45 9:50 আগে আগে ঢুকে যান, কেউ আপনাকে দেখে না। আপনার এখান থেকে 5টায় বা 6টায় চলে যাওয়ার সময় আপনি প্রতিদিন সব কাজ শেষ করে সব কিছু আপনার আপনার যে কর্তব্য দায়িত্ব ছিল দেখে 6টা 10 15 6:30 বেজে যায় আপনার বেরোতে, কেউ দেখে না। আবার এরকম হয় একজন 10টায় আসার কথা, প্রতিদিন এদিক ওদিক করে 10:30 পৌনে 11টায় আসে, আবার আগে আগে চলে যায়, কেউ দেখে না। কিন্তু এই দুটোর পালসকে যদি অনুভব করেন, এটা প্রকৃতি, ডিভাইন অফ নেচার বলে কি 1 বছর পরে দেখবেন কেউ দেখিনি, তারপরেও যে ঠিক সময় আসে আর ঠিক সময়ে যায়, সে কোনো না কোনোভাবে অ্যাওয়ার্ডটা পেয়ে গেছে। এটা স্বীকার করলেও সত্যি, না স্বীকার করলেও সত্যি, আপনাকে এটা আপনাকে শ্রেষ্ঠত্ব দেয়। এই টাইম ম্যানেজমেন্ট এতটা গুরুত্বপূর্ণ জীবনে যে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সাক্ষী রাখে আপনার ক্যারিয়ারের জন্যে। এভাবে যদি আপনি একটু স্মার্টনেসটাকে অ্যাকোয়ার করতে পারেন, তাহলে আপনাকে কিন্তু জীবন একটা সুন্দর অবস্থান দেবে।